AGT Live 24/7. This is AGT Live 24/7. নামে বেনামে স্বাস্থ্য দপ্তরের নিয়মের 12টা বাজিয়ে ছাড়ছেন ধলাই জেলা হাসপাতালের সংলগ্ন বেশ কিছু প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। মল, মূত্র, কফ, শুক্র সহ মানব দেহের নানাবিধ পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারিভাবে স্বাস্থ্য দপ্তরের আবেদনপত্র হাতে নিয়েই হাসপাতাল সংলগ্ন প্যাথোলজিক্যাল ল্যাবগুলি সাধারণ মানুষের পকেট কাটতে শুরু করেছে। তাছাড়া দপ্তরের নিয়মের কোনো তোয়াক্কাই করছেন না বেশ কিছু ল্যাবরেটরির মালিকগণ। 11 এপ্রিল গোপন সূত্রে খবরে আচমকা ল্যাবগুলিতে হানা দেন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে কর্মরত ড্রাগ ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। জেলা হাসপাতাল সংলগ্ন নিউ ন্যাশনাল ল্যাবরেটরি, সাধনা প্যাথোলজিক্যাল, কিরণ প্যাথোলজিক্যালে হানা দিয়ে তিনি বেশ কিছু অনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। 3টি প্যাথোলজিক্যাল অনিয়মের অভিযোগে প্রমাণিত হওয়ায় শাস্তিস্বরূপ 2 দিন করে ল্যাবগুলিকে তালা বন্ধের নির্দেশ দেন জেলা ড্রাগ ইন্সপেক্টর অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। উনি আমার এমনি ম্যানেজমেন্ট আছে কি নাম অরূপদেব, ওনার টাকা সাথে জমা দিয়েছি এই আরবি সার্টিফিকেটটা সিংহ রায়, ডিস্ট্রিক্ট কোয়ালিটি এসুরেন্স অফিসার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার। আজকে ধলাইয়ের কুলাই ডিস্ট্রিক্টে আমরা কুলাই হসপিটালের সামনে বিভিন্ন প্যাথোলজিগুলিতে ভিজিট করেছি, ইন্সপেকশন করেছি। আমরা বিভিন্ন কাগজপত্র ওদের খতিয়ে দেখছি। এর মধ্যে ওদের যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অ্যাপ্লিকেশনটা ওরা জমা দিয়েছে, কিন্তু এখনও সার্টিফিকেট পায়নি। কিছু কিছু প্যাথোলজি এখনও জমা দেয়নি। এর মধ্যে স্পেশালি ওই কিরান পায় এর মধ্যে ওটার মধ্যে ওরা ইসিজি নিচ্ছে সাধনা প্যাথোলজিতে। এটা অ্যাকচুয়ালি উনি ইসিজি লিখতে পারেন না, ওখানে ইসিজি হয় না, ওনার কাছে টেকনিশিয়ানও নেই। তো ওনার আর বাকি কাগজপত্র মোটামুটি ঠিকই আছে, শুধু কয়েকটা ল্যাবস আছে, এগুলি রিনিউয়াল করবে। এখন আমি ওনার সেল কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলেছি। নেক্সট আমরা যা যা অন্যান্য যে 5টা 6টা আছে টোটাল, এখানে টোটাল প্যাথোলজি আছে, সবগুলিতে আমরা ইন্সপেকশন করব, সব কাগজ খতিয়ে দেখব এবং ওরা সুষ্ঠুভাবে ওরা টেস্ট করছে কি না প্রত্যেকটা জিনিস এগুলি আমরা দেখব এবং ওদের রেজিস্টারও আমরা চেক করব, যাতে মানে স্বাস্থ্য পরিষেবা ভালো হয়। ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সিএমও স্যার প্লাস আমাদের যে অথরিটি আছেন সবসময় এই জিনিসটার দিকে নজরদারি করেন। আজকে এই উদ্দেশ্যে আমরা আসা। ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে আছে দুটো, অ্যাকচুয়ালি 4টা সাব ডিভিশন। এর মধ্যে আমবাসা সাব ডিভিশন আর কমলসব সাব ডিভিশন আমাদের একজন ম্যাডাম দেখেন, ডক্টর মণিদীপা দেবনাথ। আর আমি এইটা দেখি, টিমটা দেখি আর গন্ডাছড়া দেখি। ওইটা আমাদের রেগুলার ইন্সপেকশন থাকে, আমরা ভিজিট করি। আমরা দোকানে সবগুলো নথি আমরা খুঁটিয়ে দেখি, বিভিন্ন ওদের পারচেস রেকর্ড, সেল রেকর্ড আমরা সবসময় দেখি। বিভিন্ন জায়গায় শোকজও হয়। এই গত মাসেই আমাদের এই ডিস্ট্রিক্টেও মানে অনেকগুলি দোকানে শোকজ হয়েছে, প্লাস সাসপেনশন হয়েছে। যেমন এলটিভিতে, মাসলিতে দুটো দোকানে সাসপেনশন হয়েছে 5 দিনের। গন্ডাছড়াতেও হয়েছে 2টো দোকানে। আর এই এরিয়াতে ম্যাডাম দেখেন, ম্যাডামও ভালো কাজ করছেন, প্রতিদিনই ইন্সপেকশনে আছেন। আমরা দেখছি যাতে মানুষ সুষ্ঠু মেডিসিন পায় এবং ওদের মধ্যে যাতে কোনো, আমরা স্যাম্পলও কালেকশন করছি যাতে কোনো 2 নম্বরই ওষুধ বাজারে, এর মধ্যেও অনেক জায়গায় কিছু 2 নম্বরই ওষুধ ঘুরপাক খাচ্ছে। আমরা চেষ্টা করছি ওই লুপহোলগুলি ধরতে। ওইগুলি আমরা স্যাম্পলগুলি প্রত্যেক মাসে এবং আমরা আমাদের ড্রাগ কন্ট্রোল ম্যাডামের কাছে আমরা রিপোর্টগুলি পাঠাই এবং স্যাম্পলগুলি আমরা গভর্নমেন্ট অ্যানালিস্টের কাছে পাঠাই। এগুলি আগামী দিনে যাতে সবাই সুষ্ঠুভাবে মেডিসিন পায় এবং সস্তার দরে এগুলি আমরা দেখছি। আচ্ছা, এগুলি যে কমপ্লিট করছেন, এগুলির ম্যানেজমেন্ট কি, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনারা কীভাবে করতেছেন? ওয়েস্ট ম্যানেজমেন্ট কি জন্য করছে, আমরা হাইপোডিয়া এবার যে আমরা তারপরে বিভিন্ন স্কুলগুলো টেস্ট একটা ওয়ার্কিং কমিশন স্যার কাজ করে না। আপনারা কীভাবে এগুলিতে ঠিক করেন?